জয় মা। মা গো মা, তোমার এই গরিব ছেলেটার দিকে একটু মুখ তুলে তাকাও মা। জয় মা। মা, আমার ঘরে আলো করে একটু গুছিয়ে বসো মা। মা গো, জয় মা। মা, জয় মা। ও বাবু, বাবু গো, কি হয়েছে? কি দেখছিস না পুজো করছি? আগে কিছু টাকা দেন বাবু, ওই বাজারে যাব। ও সকাল সকাল টাকা? এই তো কালই তো 20 টাকা দিলাম বাজার করতে। কত টাকা? কি আনবি? কথা মা কইলেন একটু মাংস। মাংস? পাগল নাকি? এত দাম দিয়ে কেউ মাংস খায়? তাছাড়া এই তো মাস 2 আগেই মাংস হলো। তার থেকে কাজ কর সয়াবিন নিয়ে আয়, ভালো করে রান্না কর, দেখবি ওই সয়াবিনই বেশ একটা মাংস ফ্লেভার দেবে। হ্যাঁ যা। হ্যাঁ, মাংসের বদলে সয়াবিন? আগের মাসে সংসার চালাতে 200 টাকা বেশি খরচা হয়ে গিয়েছিল। এই মাসে সেটা ম্যানেজ করতে হবে। কাল থেকে শুধু আলু ভাতে ডাল ভাত। আহা, আমার কত স্বাদের টাকা। বাবা, ও বাবা, বাবা। চলে এলেন নিঘাত টাকা চাইবে। বলো, বলে ফেলো, কি বলবে বলো। বাবা, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই বাবা। দাঁড়িয়ে পড়ো। ও তুমি তো দাঁড়িয়েই আছো দেখছি। আরে এই দাঁড়ানো সেই দাঁড়ানো নয় গো। আমি জানি বাবা, জানি দাঁড়ানো কি আমি জানি। আমি দাঁড়িয়েছিলাম বলেই তো তুমি আজ এখানে দাঁড়িয়ে আছো। তুমি এখানে কেন এসেছো আমি জানি। টাকা চাই, তাই তো? হ্যাঁ বাবা, একটা দোকান খুলবো। এই নাও। হ্যাঁ, 10 টাকা। আরে 10 টাকায় কি হবে বলো তো বাবা? আমি এই 10 টাকা দিয়েই ব্যবসা খুলেছিলাম। যাও এই দিয়েই চেষ্টা করো, আর না হলে মায়ের গয়না বন্ধক দিয়ে টাকা জোগাড় করো। গয়না বন্ধক দিয়ে? তুমি কবে আমার সোনার গয়না দিয়েছো যে বন্ধক দিয়ে টাকা পাওয়া যাবে? সব তো ইমিটেশন, সব। টেনশন। তোমরা সবাই মিলে টেনশন দিয়েই আমায় মেরে ফেলবে দেখছি। আমি ওই 10 টাকার বেশি আর দিতে পারবো না। যা করার ওতেই করো, এই বলে দিলাম। তোর কিছুই করবো না, যাও তো। দাঁড়াও। রাগ দেখিয়ে কাজ হয়েছে মনে হয়। টাকাটা দেবে এবারে, কি বলো? কিছু করবেই না যখন, তখন ওই 10 টাকাটা ফেরত দিয়ে যাও। হ্যাঁ বাবু, হয়ে গেছে, টাকা দেন। কত? 20 টাকা। 20 টাকা? বাবা গো, এই যে একদম দিনে ডাকাতি। দাড়ি কাটতে 20 টাকা? এখন তো এইরকমই রেট চলছে বাবু, একটু জেনে নেবেন। বললেই হলো। আমাদের সময় তো বাবু 4 আনা লাগতো। ঠিক আছে, যা, তোকে বরং আমি 2 টাকা দিচ্ছি। যা। প্রতিবারে একই জিনিস করেন আপনি। আমা, আরে বাবাকে নিয়ে তার পারা যাচ্ছে না গো। দিন দিন যেন আরো কিপটা হয়ে যাচ্ছে। কিছু একটা করুন, আর পারা যাচ্ছে না। হ্যাঁ জানি, সেই জন্যই তো তোদের সবাইকে এখানে ডেকেছি। আমার কাছে একটা মতলব আছে। শোন। এই তাহলে কাল থেকে কাজ শুরু। রে আবার এলি যে? আমি সারা রাত ভর অনেক ভাবলুম, বুঝলেন? আপনি হক করাই কইছেন, আপনি বরং ওই 2 টাকাই দেন। পথে এসো বাচ্চা, পথে এসো। বাবু, চুলটা কেটে দি। দে। দেখি বাবু, আপনার মাথায় যে একখানা পাকা চুল। বলিস কি? আমার মাথায় পাকা চুল? তাই তো দেখছি, আপনি বোধহয় বুড়ো হয়ে যাচ্ছেন কর্তা। বুড়ো হয়ে যাচ্ছি? কি গো, কি এত কি ভাবছো? না, কিছু না। সকালে চুল কাটতে এসে হতভাগা নাপিতটা বলে কিনা আমার চুলে পাক ধরেছে, আমি নাকি বুড়ো হয়ে যাচ্ছি। আচ্ছা বলো তো গিন্নি, আমি কি সত্যি বুড়ো হয়ে যাচ্ছি? তোমার চোখের তলায় কালশিটে পড়েছে যে, মুখের চামড়াটাও কুঁচকে গেছে দেখছি। তুমি বোধহয় সত্যি বুড়ো হয়ে যাচ্ছ, বুঝলে? বলো কি? হ্যাঁ গো, নিজেই দেখো না আয়নাতে। আমি যাই, অনেক কাজ পড়ে আছে, গেলাম। ওই দেখি,
কই কই কালশিটা কই? না তো চামড়াও তো ঠিক আছে, তাহলে গিন্নি কেন? খোকা, এই খোকা, বলো বাবা, ডাকছো কেন? এই তোর মা বলছিল আমার নাকি চোখের তলায় কালশিটা পড়েছে, মুখের চামড়া কুচকে গেছে। তুই একটু দেখ তো, দেখ। হ্যাঁ, মা তো ঠিকই বলেছে। ঠিকই, কিন্তু আমি তো আয়নাতে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। আরে দেখতে পাচ্ছ না, তাহলে কি তোমার চোখের ক্ষমতাও কমে গেছে নাকি? না গো না, তুমি সত্যি বুড়ো হয়ে যাচ্ছ বাবা। কিরে, তোর আবার কি হলো? আপনি আমার হাতে রান্না খেতে কত ভালোবাসেন বাবু। আপনি বুড়ো হয়ে গেলে কে আবার রান্না খাবে কোনদিনই? কদিন ধরে দেখতেছি আপনি আর আগের মতো খেতে পারেন না। ওঠ ওঠ বাবা নিবারণ, ওঠ। কে 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 ওখানে? এই কে কে তুমি? আমি যমরাজ। যমরাজ? আপনি গিন্নি গিন্নি গিন্নি, ওঠো ওঠো, ও গিন্নি ওঠো। কি হলো কি? এই রাত দুপুরে ডাকছো কেন? এই এই তুমি দেখতে পাচ্ছ কাউকে? যমরাজ, যমরাজ এসেছেন। কি যাতা বলছো? স্বপ্ন টপ্ন দেখলে নাকি? এই ঘুমোতো, আর আমাকেও ঘুমোতে দাও। কাউকে ডেকে লাভ নেই নিবারণ, তুই ছাড়া কেউ আমাকে দেখতে পাবে না। এখন আমার কথা মন দিয়ে শোন, আমি শুধু তোকে সতর্ক করতে এসেছি। সতর্ক কেন? কোনো বিপদ আসছে নাকি যমরাজ? বিপদ নয়, নিয়ম। জন্মালে মরতে হবে। তোর বয়স হয়ে গেছে নিবারণ, তোর ইহকালের জীবন শেষ হয়ে এসেছে। আর 1 বছর, ঠিক 1 বছর পর আজকের দিনে এই সময় আমি তোকে নিতে আসবো। এই 1 বছরে জীবনের বাকি সব স্বাদ পূরণ করে নে নিবারণ, পূরণ করে নে। 1 বছর? মাত্র 1 বছর? না না যমরাজ, না, এ হতে পারে না যমরাজ, এ হতে পারে না। আপনি আপনি এই এই কোথায় গেল যমরাজ কই? তাহলে কি সত্যি সত্যি আর মাত্র 1 বছর? ওই রে কেষ্ট, কি রান্না করছিস রে? আজও সয়াবিন করতেছি বাবু। দূর, এসব সয়াবিন তিন ছাড়। এই নে টাকা, যা যা 2 কিলো মাংস নিয়ে আয় তো। 2 কিলো মাংস? কিন্তু বাবু, ওই মুরগির মাংস কিনতে তো এত টাকা লাগবে না। মুরগি নয় রে পাগলা, খাসি নিয়ে আয়, খাসি। আর কদিনই বা বাঁচবো? যা যা, তাড়াতাড়ি যা। গিন্নি, দেখো দেখো দেখো, তোমার জন্য সোনার গয়না এনেছি গো, দেখো। ও মা, সোনার গয়না! এই সূর্যি কোন দিকে উঠেছে গো? ও বাবা, ডাকছিলে? হ্যাঁ রে খোকা, তুই ব্যবসা করবি বলছিলি না? এই নে টাকা, যা যা, মন দিয়ে ব্যবসা কর, যা। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আজই সেই দিন, আজই আমায় চলে যেতে হবে। পৃথিবীটা কি সুন্দর, আগে জানতেই পারিনি। এই 1 বছরে আমি বুঝেছি জীবন থাকতে জীবনটা উপভোগ করতে হয়। আর কটা দিন যদি বেঁচে থাকতে পারতাম। হায় ঈশ্বর! আমি কোথায়? আমি কি স্বর্গে না নরকে? কই যমরাজ কই? চিত্রগুপ্ত কই? চিত্রগুপ্ত? কি হলো? এই কাকে ডাকছো? এ কি তুমি?
তার মানে আমি কি বেঁচে আছি? হ্যাঁ, আমুকা মরতে যাবে কেন? কি হয়েছে? হ্যাঁ, স্বপ্ন দেখছো নাকি? শোনো তবে, আমি যমরাজ। যমরাজ? জন্মালে মরতে হবে। তোর বয়স হয়ে গেছে নিবারণ, তোর ইহকালের জীবন শেষ হয়ে এসেছে। আর 1 বছর, ঠিক 1 বছর পর আমি তোকে নিতে আসবো। ও, এই ব্যাপার, বুঝেছি। আসলে তুমি এই 1 বছর কোনো কিপটেমি না করে ভালো কাজ করেছো তো, তাই হয়তো তোমরা খুশি হয়ে তোমার আয়ু আরো 1 বছর বাড়িয়ে দিয়েছেন। বুঝেছি গিন্নি, বুঝেছি। এই আমি প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন কিপটেমি করব না, কোনোদিন না। সবাইকে খুশি রাখবো। সবাইকে খুশি রাখবো। দেখো তোমার আয়ু আরো অনেক বছর